সকাল হলো মাত্র 7:30 সকাল হয়েছে, মাত্র ভোর হচ্ছে। এই যে আলো ফুটছে, এখন ধরতে গেলে ভোর। আমরা 6টার দিকে উঠলাম, দেখি যে একদম অন্ধকার। রেডি হয়ে নিলাম, আজকে আমাদের আইল্যান্ড হপিং আছে, আর এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, আর গাড়ি আসবে কিন্তু 8:30টায়। এই যে এখন মাত্র ভোর হচ্ছে আমাদের হোটেলের বাইরে। তো আমরা এখন এখানে এই যে ব্রেকফাস্ট করব। পাখিদের কিচিরমিচি শোনা যাচ্ছে, সামনে সাগর। তো মাত্র নিলাম খাবার। এখন আমরা ঘুরতে যাচ্ছি আইল্যান্ড হপিংয়ে। দেখি প্রথমে কোথায় নিয়ে যায়। এখন আমরা বসে আছি জেটি ঘাটে। তো এখান থেকে লঞ্চে করে বা কিছু বোর্ড আছে ওইগুলোতে করে আমরা 3টা জায়গা নাকি ঘুরবো, দেখি কোথায় কোথায় ঘুরাই। এই যে এটা হচ্ছে জেটি ঘাট, এখানে বিভিন্ন প্ল্যান লেখা আছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এইভাবে লেখা আছে। 4 ঘন্টা নিলে সব জায়গা ঘোরা যায়। দেখা যাচ্ছে ওই বোটটা করে আমরা যাব ঘুরতে। এই যে আমাদেরকে একটা লাইফ জ্যাকেট দিল, সবাই আছে ছেড়েও দিল। দেখি ওনারা কোন কোন প্লেস করে। সবাইকে লাইফ জ্যাকেট দিয়েছে। এই যে পানিগুলো একদম সবুজও আবার নীলও। অন্য ধরনের একটা অভিজ্ঞতা হচ্ছে, খুবই ভালো লাগছে, অন্য ধরনের অনুভূতি। অনেক স্পিডে চলছে। তো ওরা আমাদেরকে এখানে নামালো, 1 ঘন্টা টাইম দিয়েছে, 1 ঘন্টার মধ্যে ঘুরতে হবে। আর এদিকে হচ্ছে পাহাড়, আর এদিকে হচ্ছে সাগর। তো এই যে এখানে নামালো, এখানে অনেকে প্যারাশুটে করে ওদের এনজয় করছে, প্যারাশুটে করে উড়ে। আপনারাও আসলে করতে পারেন এরকম, কিন্তু এই জায়গাটার নাম আমি কি বুঝতে পারছি না। এখানে সবে মাত্র 10:32, কিন্তু প্রচণ্ড গরম। তো একটা ডাব নিলাম, এখন এটা নিয়েছে এখানকার 15 রিঙ্গিত। দেখি কি কি দিল। এই যে এটাও খাওয়া যাবে পুরোটা, আর এখান থেকে চামচ দিল, পাইপ দিয়ে খেয়ে চামচ। তো খাচ্ছি, রিপন গেছে ওয়াশরুমে। খুবই মজা। এবার এই যে ডাবের শ্বাসটা একটু খাই। একটু শক্ত, আর একটু নরম হলে ভালো লাগতো। তো এখানে 1 ঘন্টা 20 মিনিট বিরতির পর, মানে ওই আইল্যান্ডে যাওয়ার পর, এরপর আবার ছাড়লো আমাদের লঞ্চ। লঞ্চ বলতে ভুল হবে, এটা স্পিড বোর্ডই। তো এরপর চলে গেল হচ্ছে ঈগল ফিডিংয়ে। এই বনটা হচ্ছে যে এক সাইডে সবগুলো হচ্ছে এই যে ঈগল পাখি এখানে
বোট, বিভিন্ন ধরনের বোট যায়। এখানে যাওয়ার পরে ওদেরকে ঈগলদেরকে খাবার দেয়। খাবার দেওয়ার পরে ওরা ঈগলরা এগুলো খেতে আসে। তো এই জন্য জায়গাটার নাম হয়ে গেছে ঈগল ফিডিং। এত ঈগল পাখির ঝাঁক এই সাইডে ওই সাইডে, মানে সব সাইডে। তো আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম, যার কারণে মানে কম বোঝা যাচ্ছে। তো এটাও অন্য ধরনের একটা অভিজ্ঞতা বলা চলে, যে ওরা, আর আমি একটা জিনিস দেখে মানে অবাক হয়ে গিয়েছি, যে ওদেরকে যে খাবার দিতে এসছে ওরা এটা কি করে বুঝতে পারলো। সব মিলে ব্যাপারটা ওয়াও ছিল। এই যে অন্য একটা বোট এসছে, ওরা দিয়েছে। তো এরপর আসছি আমরা হচ্ছে প্রেগন্যান্ট হিলে। এখানে এই যে এখনই দেখতে পারবেন আপনারা, এই যে এটা হচ্ছে প্রেগন্যান্ট হিল বলে। এখানে মহিলাটা শুয়ে আছে, পুরো একদম বোঝা যায় একটা মহিলা যে শুয়ে আছে, উনি প্রেগন্যান্টই। এই যে বোঝা যাচ্ছে মহিলার মাথা, এটা বুক, আর এখানে হাত, এখানে এটা হচ্ছে প্যাট। তো এটাকেই বলা হচ্ছে যে প্রেগন্যান্ট হিল। লাগছে মানুষের মুখ, প্রেগন্যান্ট। হ্যাঁ, মুখ, আর এটা বুক, আর এটা হচ্ছে মানে প্রেগন্যান্টের মতো না, উপরে হাত, পেটের সামনে হাত, পুরো মানে প্রেগন্যান্ট মহিলা। ওয়াও, আমাদেরকে আবার এখানে নামালো। এখানে অনেকে এই যে বোটনি কি বলে এটাকে, বুটিং করে এখানে নামালো। তো এখন এটা খুলবো। এখানে অনেকক্ষণ সময় দিয়েছে, দেখি কি করতে পারি। তো আমাদের লাংখইতে আইল্যান্ড হপিং শেষ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে হোটেলে। তো আমরা এখানে রেস্ট নিব, আজকে আর বের হব না, কালকে আবার অন্য একটা জায়গায় যাব। তো আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। তো সকলে ভালো থাকবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না।